পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জেনারেল নলেজের আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? এখানে উত্তর হবে বি, লর্ড কার্জন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তারই নির্দেশে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল। পরের প্রশ্ন, নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? এখানে উত্তর হবে বি, দ্বিতীয় শ্রেণীর লিভার। এই ধরনের লিভারে আলম্ব বিন্দু এবং বল প্রয়োগ বিন্দুর মাঝখানে ভার বা লোড অবস্থান করে। পরের প্রশ্ন, ভার্মি কালচার কি? এখানে উত্তর হবে সি, কৃমি প্রতিপালনের বিজ্ঞান। এই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নির্দিষ্ট প্রজাতির কেঁচো কৃত্রিমভাবে লালন পালন করা হয়। জুলজি প্রাণী অধ্যয়ন বিজ্ঞান, ইচথিওলজি মৎস্য অধ্যয়ন বিজ্ঞান, হার্পেটোলজি সাপের অধ্যয়ন। পরের প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? এখানে উত্তর হবে সি, কঠিন। শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি পঞ্চায়েত সমিতি আছে? এখানে উত্তর হবে বি, 341টি। পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় মোট 3334টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই পঞ্চায়েত ব্যবস্থা মূলত 3টি স্তরে বিভক্ত: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত 3334টি আর পঞ্চায়েত সমিতি 341টি, জেলা পরিষদ 20টি। পরের প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার কোন শহরে দেওয়া হয়? এখানে উত্তর হবে এ, অসলো। শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ের রাজধানী অসলো শহর থেকে দেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি লবণাক্ত জলের হ্রদের নাম কি? এখানে উত্তর হবে বি, সম্বর। দেশের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হল রাজস্থানের সম্বর হ্রদ। পরের প্রশ্ন, মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে এ, 46টি। মানুষের দেহকোষে মোট 46টি মানে 23 জোড়া ক্রোমোজোম থাকে। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? এখানে উত্তর হবে বি, সভাধিপতি। তিনি জেলা পরিষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলির গঠনের নির্দেশ দেয়? এখানে উত্তর হবে বি, অনুচ্ছেদ 40। ভারতীয় সংবিধানের 40 নং অনুচ্ছেদ রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয়। পরের প্রশ্ন, পঞ্চায়েত রাজ দিবস কবে পালিত হয়? এখানে উত্তর হবে সি, 24 এপ্রিল। প্রতি বছর 24 এপ্রিল ভারতে জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালিত হয়। 1993 সালে এই দিনে ভারতের সংবিধানের 73তম সংশোধনী আইন কার্যকর হওয়ার মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে 2010 সালে 24 এপ্রিল তারিখে প্রথমবার এই দিবসটি পালিত হয়। পরের প্রশ্ন, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এখানে উত্তর হবে ডি, B1। বেরি রোগটি মূলত ভিটামিন B1 বা থায়ামিন এর অভাবে হয়ে থাকে। এই ভিটামিনের অভাবে শরীরের স্নায়ুতন্ত্র, পেশি এবং হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে না। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দরিদ্র হটাও স্লোগানটি প্রথম উত্থাপিত হয়?
এখানে উত্তর হবে বি পঞ্চম। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971 সালে সাধারণ নির্বাচনের সময় এই স্লোগানটি জনপ্রিয় করে তোলেন এবং পরবর্তীতে 1974 থেকে 1979 সালের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে দারিদ্র্য দূরীকরণ ও স্বনির্ভরতাকে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিন কোন রোগের জন্য ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে বি যক্ষ্মা। এটি মূলত যক্ষ্মা এবং প্লেগ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়? এখানে উত্তর হবে বি 44তম। 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখানে উত্তর হবে বি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরের প্রশ্ন, ওয়াংখেড় স্টেডিয়াম কোন শহরে? এখানে উত্তর হবে সি মুম্বাই। এটি মহারাষ্ট্রের চার্চগেট এলাকায় আরব সাগরের তীরে অবস্থিত একটি বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ডোগরি ভাষায় কোন রাজ্যের মানুষ কথা বলেন? এখানে উত্তর হবে বি জম্মু ও কাশ্মীর। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অন্যতম সরকারি ভাষা এবং ভারতের সংবিধানের 8ম তফসিলভুক্ত 22টি স্বীকৃত ভাষার একটি। এছাড়াও হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশেও এই ভাষার প্রচলন রয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন ধরনের কর সংগ্রহ করে? এখানে উত্তর হবে এ সম্পত্তি বা হোল্ডিং কর। পরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান বইটির লেখক কে? এখানে উত্তর হবে এ খুশবন্ত সিং। 1947 সালের ভারত বিভাগের পটভূমিতে লেখা এই কালজয়ী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1956 সালে। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কাটেন? এখানে উত্তর হবে সি মিহির সেন। তিনি 1958 সালের 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ডোভার থেকে ফ্রান্সের ক্যালাইস পর্যন্ত এই দূরত্ব পাড়ি দেন। পরের প্রশ্ন, পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির আয়ের প্রধান উৎস কী? এখানে উত্তর হবে এ সরকারি সাহায্য। আয়ের সিংহভাগ টাকাই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন তহবিল এবং অর্থ কমিশনের সুপারিশ থেকে অনুদান হিসেবে আসে। পরের প্রশ্ন, গ্রাম সভার বার্ষিক অধিবেশন কোন মাসে অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে সি ডিসেম্বর। এই সভায় গত 1 বছরের কাজের রিপোর্ট পেশ করা হয়, অডিট রিপোর্ট আলোচিত হয় এবং নতুন আর্থিক বছরের পরিকল্পনা বা বাজেট নিয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমার সংখ্যা সবথেকে বেশি? এখানে উত্তর হবে ডি কোচবিহার। এখানে অপশানে কোচবিহার দেওয়া আছে, তাই এখানে কোচবিহার হলো। এছাড়াও দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলার প্রতিটিতেই 5টি করে মহকুমা রয়েছে। অপরদিকে কোচবিহার জেলার মহকুমাগুলি হলো কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ। আজকে সেটের শেষ প্রশ্নটি দেখে নাও। ভারতের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের শাসনমুক্ত মুক্ত 4 স্তম্ভ রাষ্ট্র ধারণাটি কে দেন? এখানে উত্তর হবে ডি রাম মনোহর লোহিয়া। সমাজতান্ত্রিক নেতা রাম মনোহর লোহিয়া এই বিকেন্দ্রীভূত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রবক্তা ছিলেন, যেখানে গ্রাম, জেলা, প্রদেশ এবং কেন্দ্র এই 4টি স্তর সমান স্বায়ত্তশাসন ও ক্ষমতার অধিকারী হবে বলে তিনি প্রস্তাব করেছিলেন। এই থাকলো
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জেনারেল নলেজের আরও একটি নতুন প্র্যাকটিস সেট, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কীরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। এই পর্যন্ত, এর পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।